সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ এই গুরুত্বপূর্ণ সড়কে। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। তবে আজ চুয়েট উপাচার্যের সাথে শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে বুধবার বাস চালককে নগরীর কোতোয়ালি থেকে গ্রেফতার করে পুলিশ। গতকালও চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দর্শক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে। এদিকে 10 দফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো আন্দোলন করছে চুয়েট শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, আপনার কি বলছেন তারা? ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি 10 দফা যে দাবির কথা বলেছেন, সেই 10 দফা দাবিতে তারা অনড় আছে এখনও। তাদের যে আন্দোলন, তারা সকাল থেকে সড়কে নেমেছে। কাপ্তাই চট্টগ্রাম সড়কে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে রাঙ্গুনিয়া, রাউজান আর কাপ্তাই যারা বাসিন্দা আছেন, যারা চাকরিজীবী আছেন, তারা এই সড়ক দিয়ে চলাচল করে। এখানেই কিন্তু আসলে 4 দিন ধরে, আজকে 4র্থ দিন চলছে। 4র্থ দিন পর্যন্ত এই সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ আমরা দেখছি। এখনও পর্যন্ত সেই বিক্ষোভ তাদের অব্যাহত রেখেছেন। যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, পরিবহনগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোভাবে তারা চুয়েটের যে সড়ক গেছে সেই সড়ক দিয়ে তারা যেতে পারছে না, যেহেতু সড়কের উপরে গাছ ফেলে তারা এখানে অবরোধ করছে। সড়কটি অবরোধ করে রেখেছে, দেখতে পাচ্ছেন বড় বড় গাছ ফেলে রেখেছে সড়কের উপরে। তার কারণে যানবাহন চলাচল একেবারে বন্ধ। শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখছি, সড়কের উপরে তাদের অবস্থান এখনও পর্যন্ত আছে। তবে একটু পরে আমরা যতটুকু জেনেছি, একটা বৈঠক হতে পারে প্রশাসনের সাথে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাথে শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে তাদের সাথে একটা বৈঠক হতে পারে। সেই বৈঠকে কিছুটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক,